যে যতই বলুক ভাই বাঙালি হচ্ছে মাছে ভাতে, অবশ্যই বাঙালি মাছে ভাতে, 100 বার বাঙালি মাছে ভাতে। আমিও বাঙালি, আমিও মাছ খেতে ভালোবাসি, কিন্তু এই খাবারটা যদি সামনে থাকে তাহলে আর কোনো খাবারেরই প্রয়োজন নেই গো। এটা বাঙালির কাছে একটা স্বর্গ, একটা অনুভূতি, মানে কিচ্ছু বলার নেই এর আগে, কিচ্ছু না। যদি মানে কেউ কাউকে ভালোবেসে থাকে খাবারের প্রতি, বা মানে সে নিজেই জানে যে এই খাবারটা তার কাছে কি, প্রত্যেকটা বাঙালির কাছে। তা আজকে আমি একটা বাঙালি থালি এখানে দেখানো হয়েছে, যে থালিতে মাত্র 30 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাচ্ছে। আমি এখানে ডাল বানিয়েছি, সেই ডালটা হচ্ছে ঝিঙে ডাল, তার জন্য ঝিঙেটাকে কেটে নিচ্ছি। হ্যাঁ, আমার ঝিঙেটাতে একটু মানে পোকা ছিল, একটাই ঝিঙে ছিল, তার জন্য আর আমার কাছে কোনো অপশান ছিল না, এই ঝিঙেটা দিয়েই দেখালাম। আর ঝিঙে ডালের জন্য আমি একটুখানি রসুন ছাড়িয়ে নিলাম। হ্যাঁ, এবার ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসারের মধ্যে সিটিটা দিয়ে নিচ্ছি। কেউ যদি মনে করেন যে আমি এমনি নর্মালে করব তাহলে কোনো প্রবলেম নেই। সিটি দেওয়ার জন্য আমি এর মধ্যে কাঁচা লঙ্কা প্রয়োজন মতন দিয়ে, আর হচ্ছে একটু রসুন দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে হচ্ছে এর মধ্যে অল্প একটু হলুদ আর পরিমাণ মতন হচ্ছে লবণ, এটাকে মিক্স করে নিচ্ছি, হ্যাঁ মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে অন্যান্য কোনো মশলা যাবে না। তারপরে কড়াতে তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। এখানে কেউ যদি মনে করেন যে শুকনো লঙ্কা ব্যবহার করবেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে কালো জিরেটা ব্যবহার করেছি, কালো জিরের যে গন্ধটা আসে সেটা খুবই ভালো লাগে, তার জন্য আমি কালো জিরেটাই ইউজ করেছি। এবার কালো জিরে দিয়ে আমি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দেওয়ার পরে এটা ভালো করে একটু ফুটে আসলে এই ডালটা তৈরি হয়ে যাচ্ছে। এখানে অন্য কিছু মশলার কোনো প্রয়োজন নেই, এটা হালকা ফুলকা ডাল, গরমের জন্য খুবই ভালো। এরপর আমি একটু শাক ভেজে নেবো। শাক ভাজার জন্য আমি দিয়েছি একটু থেতো করা রসুন আর শুকনো লঙ্কা দুটো, যার গন্ধ খুবই ভালো আসে। আমি এখানে নোটে শাক নিয়েছি, যে যার শাক যেমন থাকবে, সেখানে হচ্ছে কলমি শাকও নিতে পারেন, বা আমি নোটে শাক নিয়েছি। শুধুমাত্র অল্প হলুদ আর হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে একদম ধিমে আঁচে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এর থেকে যে জল ছাড়বে সেই জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে। যদি জল দিয়ে সিদ্ধ না হয় অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নেওয়াই ভালো। তারপরে একটা ডিম ভাজা, ডিম ভাজা তো আর কিছু নেই কো, ডিম ভাজা নর্মালি যেমন আমরা ভাজি সেভাবেই এখানে ভেজে নিচ্ছি। ডিম ভাজতে কতক্ষণ টাইম লাগবে, 1 থেকে 2 মিনিট। হ্যাঁ, আমি ভাতে আলু দিয়েছিলাম, সেই আলুটা হচ্ছে আমি চন্দ্রমুখী আলুটা ইউজ করেছি, কারণ চন্দ্রমুখী আলুর যে মাখাটা সেটা খুবই ভালো হয়। এটাকে আমি মেখেছি, এটা শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, কারণ শুকনো লঙ্কা দিয়ে মাখলে একটা আলাদা রকমই মানে গন্ধ ছাড়ে। তাহলেই আমাদের তৈরি হয়ে গেল আজকের হচ্ছে দুপুরের লাঞ্চ, যেটা হচ্ছে বাঙালির কাছে একটা স্বর্গ, বাঙালির কাছে একটা ইমোশন। বাঙালিকে এই খাবার নিয়ে যদি কেউ কথা বলে তাহলে বাঙালি তাকে ছেড়ে কথা বলবে না।